আসসালামু আলাইকুম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাগুরা বাইনার মোড়ে পুলিশি গাড়ি ঠ্যাক দিয়েছে আমার প্রাইভেট, ঠিক আছে। ঠ্যাক দিয়েছে, গাড়ির কাগজ কই, অকশনের গাড়ির কাগজ কই। গাড়ির ভিতরে নাকি 2টা AK-47। আমার একটা পুলিশ গল্প শোনাচ্ছে, আপনার যদি এটা কালকে হয় কী হবেন আপনার? আমি কেন, আপনি স্ট্যান্ডার্ডে বাড়ি যাচ্ছেন, আমরা আপনার চেক দিলাম, আপনার গাড়ির তো কাগজ নেই। আমি কাগজ কিনতে হবে কি, আমি কি বোকা নাই? আমি কেস কিনবো, গাড়ি কিনবো টয়োটার কাছ থেকে, বাজাজের কাছ থেকে, ওকে কি মালিকানা আছে নাই? আমি কিনেছি অকশনের গাড়ি, মালিক বাংলাদেশ সরকার। কোলায় যাবি কই? না, সরকারই তো মালিক, অকশনের গাড়ি, টয়োটা তার মালিক না। টয়োটার বাজার করতো, সে বলছে কি আচ্ছা তাহলে পরে কী করা যায়, আপনার গাড়িতে 2টা পিস্তল পাওয়া গেছে। আমি বললাম গাড়িতে 2টা পিস্তল, 4টা পিস্তল পাওয়া যাক। গাড়ির তো লকই নেই, পাবলিক প্লেসে গাড়ি পড়ে থাকে, গাড়ির 4 গেট খোলা থাকে, কোনো সময় লক নেই, গাড়ি একটা গেটের লক নেই। আপনার গাড়ি লক নেই কে? সরকার তো গাড়ি নিলামেই তুলিছে, গাড়ির লক নেই। পড়েছিল থানায়, তবে লক লাগান না কে? সার্জন করছে লক লাগাবো কিভাবে? লক পাতি হবি নে, লক পাইনে লাগাই নে। তারপরে গাড়ি চালাই মজা, আমি চালাই। আপনি অকশনে বেচেছেন গাড়ি, সব কিছু ঠিক আছে, সব কিছু। গাড়ির দরজার লক নেই বলে কি আমি গাড়ি ফেলে দেবো নাই? আমি চালাচ্ছি, পাবলিক প্লেসে যাচ্ছি, গাড়ি থুয়ে দিচ্ছি, মার্কেটের ভিতরে ঢুকতেছি, মার্কেট করতে গাড়ি আমার বাইরে পড়িয়ে থাকতেছে ওই রকমেরই। আমি আসতেছি, একজন 2 পিস পিস্তল ঢুকাইছিল। পুলিশ এসে গেল কি, ইউ আর অ্যারেস্ট, আন্ডার অ্যারেস্ট মোহাম্মদ আলিউল্লাহ, তোমার কাছে এত কেজি গাঁজা পাওয়া গেছে, মদ পাওয়া গেছে, আর 2টা পিস্তল পাওয়া গেছে। ওই পিস্তলের কি মালিক আমি নাই? ওই পিস্তলের মালিক কিরা? বাংলাদেশের আর্মি প্রধান মিস্টার ওয়াকারুজ্জামান, পুলিশ প্রধান। আমার সিস্টেম কত রকম তারা সিস্টেম করতেছে। এরপর আমি থানায় গেলাম, থানায় গেলে পরে থানার নতুন যে এখন যে এসপি আছে আমাদের, সে ভালো ইসলাম মানে, সে ভালো ইসলাম মানে ইনশাল্লাহ। সে বললেন, বলি তোমার ফ্যামিলি, তোমার পাড়া প্রতিবেশী যারা তোমার বন্ধু বান্ধব আছে সবাইরেই তো প্রেশার দিয়ে দেওয়া হয়েছে, সবাইরেই তো আমরা দিয়ে দিছি। হ্যাঁ, কেউ তো তোমার সাথে কথাও কয় না, ইউ করে না, সবাই কয় পাগল। হ্যাঁ, তাহলে আমি বললাম কি, তাহলে ওসি সাহেব বললেন তখন আমার বাঁচার উপায় কি? আপনার ডিসি সাহেবের মতো আমি পোল্ট্রি দিয়ে দিছি, বা যে জায়গায় বাংলাদেশের আর্মি প্রধানের উপর পোল্ট্রি দিয়ে দিছি। আমার সাথে কাজ করবে না বলে তাই তারা বাংলাদেশের জনগণের বিরুদ্ধে কাজ করবে, সেই কাজের উপর পোল্ট্রি দিয়ে দিছি। তাহলে পরে থাকে কিটা? আমি জনগণের লোক। এই তো মানে ভালো আছিস, কিছু কবি? আমি জনগণের লোক, জনগণের মতো আর পোল্ট্রি দিইনি। যারা জনগণের সাথে পোল্ট্রি দেয় আমি তাকে সাথে পোল্ট্রি দিই। এই আমি ঘুরে বেড়াচ্ছি খোলা, কিছু কবি মনি? এই বাড়ির দিকে হাঁটতে যাচ্ছি। আচ্ছা, হ্যাঁ, যে যেটুক করবে ওইটুকুই ফলবে, খেলা হবে সামনে। আর আমার প্রাইভেটটা ঠিক আছে, ওর পরে আর একজন বলল, এই যে ধোয়াইছি প্রাইভেটটা, তারা বলে শ্বাস টাস করবে, কি করবে। আমি বলছি আপনারা রেখে দেন, আমি পরে এসে নিয়ে যাবান। তাই আবার একটু পরে নিয়ে আসবানে, ঠিক আছে। তারা আইসে, সে বাইরেতে তারা আমার গাড়ি সার্চ করবি, তাকে দিয়ে দিছি। তারা 1 ঘন্টা যদি নিয়ে গেছে, ঠিক আছে, 1 ঘন্টা পরে তাকে আবার পৌঁছাই দিয়ে তাকে সার্চ করা হয়ে গেলে এবার আমি তো পলাচ্ছি নাই, বাড়ি করে খেয়ে আসি কাপটা সার্চ করতে। আর গাড়ির ভিতরে যা পাওয়া যাবে তত কিছুই আমার না, গাড়ি তো পাবলিক প্লেসে ওপেন করা যায়। 5 গেটই খোলা, আমি নেই, একজন আইসে তার গাড়ি, সে 5 গেটে খুলে কিছু নিয়ে দিল নিজের মনে করি। সেজন্য পাবলিকের সচেতন হতে হবে, কিটা আমার গাড়ি খুলতেছে এটা দেখতে হবে আরেকজনের। পাবলিক যদি সচেতন না হতে পারে তাহলে পুলিশ আমরা কী করবি?
পুলিশের কুস্তিও বিক্রিয়া রাখলো ওই জায়গায় আমার গাড়ির ভিতরে অবৈধ জিনিসপত্র। তার পুলিশের দায়িত্ব, বাংলাদেশ আর্মির দায়িত্ব। আর্মি বাংলাদেশে ওই জনগণের সাথে চুদাচুদি না করে দায়িত্বগুলো পালন করবে। আল্লাহ হাফিজ।